জাতির পিতা আমাদের পিতা ইব্রাহিমকে মা হাজেরা এই জামজামের পাশে নিয়ে গিয়েছেন। ইব্রাহিম নবী 1 ঘন্টা লাগায়া সুন্দর করে উজু করেছেন। আল্লাহু আকবার পড়েন না, কারণ উজুর মধ্যে অনেক কথা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আর ইসমাইলের অনেকগুলো পরিকল্পনা আছে, সব তার চোখের মধ্যে ভাসতেছে। 1 ঘন্টা লাগায়া লাগায়া উজু করছে। অজুটা যখন শেষ হয়ে যায়, আব্বাজান ইব্রাহিম তখন জামজামের পানি নিয়ে দাঁড়াইয়া পান করেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এজন্য 2টা পানি দাঁড়ায়া খাওয়া সুন্নাত। 1 নাম্বার, যেই বদনায় আপনি বদনা আছে না, লোটা, এটার মধ্যে পানি নিয়ে যদি আপনি ওযু করেন, শেষে যেই পানিটুক থাকে এই পানিটুক দাঁড়ায়া পান করবেন। 2 নাম্বার, মা উজ জামজাম, জামজামের পানি বরকতান দাঁড়ায়া পান করবেন। পানি পান করা শেষ হয়ে গেল, আব্বাজান এবার ডাক দিয়া কয়, হাজেরা কোনো খাবার টাবার আসেনি? হালকা কিছু ফল ফ্রুট যা ছিল সঙ্গে সঙ্গে কাটাকাটি কইরা আব্বাজানের সামনে দিয়ে দেয়। আরে আজকে মা হাজেরা কত খুশি। ইসমাইল চোখের পানিটা চাইরে দিয়া কয়, বাবা আজকে আপনাদের খুশি দেখে আমার আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার মায়ের মুখে 13টা বছর একটা হাসিও দেখি নাই, আজকে আমার মা খালি হাসে। এই জন্য পরিবারের মধ্যে গ্যাঞ্জাম করবেন না, স্বামী আর স্ত্রী 2 মুখ দিয়ে ঘুমাবেন না। দেখবেন স্বামী আর স্ত্রী যখন রাগারাগি হয়, সন্তান বোঝে কি বোঝে না? 100% বোঝে। আমার সন্তানই বোঝে, 10 বছর 8 বছরের সন্তান বোঝে, বড় হইলে তো আরো বোঝে। ও যুবক ভাই, এবার ইব্রাহিম নাস্তা করে আর বলে, হাজেরা সময় তো বেশি নাই, আমার বন্ধুর বাড়ি যাওয়া লাগবে। হাজেরা তাড়াতাড়ি সুন্দর কাপড়টা সন্তানরে পরায়া দাও। আম্মাজান হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমজমের পানি দিয়া সুন্দর করিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইয়া, আরে ওই 4 বছর আগে যেই জামাটা বানায় দিয়েছিল ওই জামাটা পরাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার হাজেরা এত জামা কেমন কইরা বানাবি? 4 বছর আগে যেই জামাটা বানাইছে ইসমাইলের গায়ে হতবা লাগবে না, কারণ নবীরা তো একটু তাড়াতাড়ি বড় হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 19 হাত লম্বা ছিলেন, আবার কোন কোন বর্ণনায় 21 হাত লম্বা ছিলেন। ইসমাইল তো তার সন্তান, ইসমাইল নবীও লম্বা ছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইসমাইলের জামাটা যতটুকু ছোট আছে তুমি একটু টানিয়া টানিয়া লম্বা বানায়া দাও। সুন্দর করে জামাটা যখন পরা হয়ে যায়, মা ইসমাইলরে জড়ায় ধইরা কপালে একটা চুমু খায় আর বলে, ইসমাইল, আজকে দীর্ঘদিন পরে তোমার বাবার সাথে তোমার সফর। ও ইসমাইল, এই সফরে যাওয়ার পরে কোনো অবস্থায় বাবার সাথে যেন তুমি বেয়াদবি না করো। আর তোমার বাবার বন্ধু তো বড় দামি, ওই বন্ধু যেই আপ্যায়নগুলো করে আমার জন্য একটু খাবারটা বরকতে নিয়ে আইসো। সংক্ষেপে বলে যাই, এতটা বলার টাইম নাই। বাবা সন্তান 2 জন এবার হাঁটি, যাইতে যাইতে বাজান এমন একটা জায়গায় গেছে খালি পাহাড় আর পাহাড়। ইসমাইল ডাক দিয়া কয়, বাবা আপনি তো বলেছেন আপনার বন্ধুর বাড়ি। বাবারে, বন্ধুর বাড়িটা কই? এদিকে তো কোনো বাড়ি দেখা যায় না। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ইসমাইল রে, আমার বন্ধুর বাড়ি যাইতেছি, তোমার সাথে আমি চলচাতুরি করি না। এবার যাইতে যাইতে বাবা আর সন্তানের কথা আরম্ভ হয়ে গেছে। যাইতে যাইতে প্রায় মিনার কাছে চলে গেছে। আজকে তো বিভিন্ন জায়গায় দেখবেন মিনার পাশে, আরাফার পাশে
মুজদালিফার পাশে ছোট্ট ছোট্ট সুরঙ্গ রাস্তা যেগুলো দেখা যায়, পিচ ঢালাই যে রাস্তাগুলো দেখা যায়, ওই জামানায় এগুলো কিচ্ছুই ছিল না। বড় বড় এক পাথর পাহাড় ছিল, সেগুলো কেটে কেটে আজকে ছোট্ট ছোট্ট রাস্তা বানায়। সন্তান আর বাবা, 13 বছরের সন্তান আস্তে আস্তে করে ওঠা আরম্ভ করে। ওই যে মিনা যে জায়গায় ইসমাইলকে জবাই করেছিলেন, এই জায়গাটা সমতল জমি থেকে প্রায় 135 ফুট উঁচা। আল্লাহু আকবার। এবার ওই জায়গায় ইব্রাহিম ইসমাইলকে নেয়, আর বাবার সন্তানের কথা বলা আরম্ভ হয়ে গেছে। আমার আল্লাহ ইব্রাহিমের এই কথাটা এতটাই পছন্দনীয় করেছেন, আমার আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। আল্লাহ আমার জানায়া দেয়, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আরে বাবা এবার সন্তানকে বলে, কোন সন্তান? কিতাবের মধ্যে আসছে ফালাম্মা বালাগা মাহুস সায়া, বলে এমন একটা বয়সে সন্তান পৌঁছাইছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যে বাবার হাত ধরে চলাফেরা করতে পারে, বাবাকে কিছু কাজে সহযোগিতা করতে পারে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, এবার ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, সুতরাং আমি যে তোমারে জবাই করি এই ব্যাপারে তোমার অভিমতটা কি? আমি তোমার পরামর্শ চাই, তুমি একটু পরামর্শ দাও। আরে সন্তান কেমন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান এবার বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারা, এ বাবা দীর্ঘ 13টা বছর দেখেছি আপনি আপনার মালিকের হুকুম ছাড়া কিছু করেন নাই, সুতরাং আপনি যেটা আদিষ্ট হয়েছে না আপনি তাই তাই করেন। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবার সন্তানের কথা হয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, যদি ইব্রাহিমকে যদিও এই পরামর্শ না দিতেন, রশি দিয়া বেঁধে হলেও ইব্রাহিম আলাইহিস সালাম তাই করতেন। আরে বাবা এবং সন্তান দুইজন ওই মিনার যেই জায়গায় যাবা হবে ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। এবার বাবা আর সন্তানের কথোপকথন আরম্ভ হয়ে যায়। সন্তান এবার ডাক দিয়ে কয়, বাবা গো, এ বাবা আপনি তো আমার জবাই দিবেন, জবাই দেওয়ার আগে আমার শরীরে যেই কাপড়টা মা আমার পরে দিছে ওই কাপড়টা তাড়াতাড়ি খুলিয়া নাও, কারণ আমি দেখেছি আমার মা আজকে 4টা বছর ধরে এই কাপড়টা রাত্রে জড়ায় জড়ায় ধরে ঘুমায়, কারণ এই কাপড়ের মধ্যে আপনার শরীরের ঘেরান আছে। এই কাপড়টা আমার মা বড় প্রিয় একটা কাপড়, এই কাপড়ের ভিতরে যদি রক্ত লাগিয়া যায় আর আমার মা যদি আমার রক্তটা দেখে, আমার মা সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি কাপড়টা খুইলা ফেলানো হয়েছে। এবার ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, বাবা আমারে আপনার রশি দিয়ে বাঁধা লাগবে না, আপনার হাতের ভিতরে রশি দেখা যায়। ও বাবা আপনি যদি এই রশিটা দিয়ে আমারে বাইধে ফেলান,
ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাঈল আমার রাস্তায় তোরে কুরবানি করতে চাইছিলাম আর তুই ইচ্ছা করো না, এই জন্য তোর বাবা তোরে রশি দিয়ে বাইদা বলাইছে, না বাবা আমার বাধা লাগবে না। বাজান এই বিস্ময়কর ঘটনার দিকে একটা বার চিন্তা করে কুরবানি করার ব্যাপারে কতটা ভালোবাসা ইখলাস তোমার আমার আবেগ থাকতে হবে বাবা। এমনি তো এইটা ওই জান্নাতের বাহন হবে না। হে যুবক, বাবা সন্তান বাবারে বলে বাবা আমারে আপনি চিৎ করাইয়া জবাইটা দিতে পারবেন না? হে বাবা আমারে আপনি বুট করায়া আমারে শুয়ায়া রাখবেন। সন্তান এবার বুট হয়ে যায়, সাথে সাথে সন্তানের মা হাজেরা একটা রুমাল দিয়ে দিয়েছিল কিছু হাদিয়া দেওয়ার জন্য। বলে বাবা এই যে আমার মা একটা রুমাল আমার দিয়েছিল, এ বাবা আপনি তাড়াতাড়ি এই রুমালটা দিয়ে আপনার চক্ষুটা বেঁধে নেন। ইব্রাহিম নবী চক্ষুটা বাঁধবে, এমন সময় চিন্তা করলো সন্তানের কপালে শেষ চুমুটা দিয়ে দে। ইব্রাহিম নবী সন্তানটারে বুকে জড়ায়া কপালের ভিতরে যখন চুমু খায়, জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ দেখো না তোমার ইব্রাহিম সাকসেস হবে না। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার ইব্রাহিম রে চিনো নাই। ইব্রাহিম নিজের জীবনটা আমারে রাজি করতে গিয়ে আগুনের মধ্যে ফলায় দিস। আজকে তো শুধুমাত্র সন্তান ইসমাইল নবী ভুট হয়ে শুয়ে পড়ছে। ইব্রাহিম নবী তার কাপড়টা বেঁধে চক্ষুটা ওই কাপড়টা দিয়া চোখটাও বেঁধে ফেলেছে। এবার ইসমাইলের গলার ভিতরে ছুরি চালা। আমার আল্লাহ তাকায় দেখে একজন নয় দুইজন নয় 1,50,000 ফেরেশতারা বাবা সন্তানের এই রবের প্রেমিক আমার আল্লাহর পাগলিতে দেখে সবাই কান্না করা আরম্ভ করে দিস। আল্লাহ বলে ওরে ছুরি আমার হুকুম ছাড়া একটা ফসল কাটবি না। সব ফেরেশতারা বলে আল্লাহ আপনার না অনেক মায়া অনেক দয়া, আপনার কুদরতি অন্তরে কি জজবা পয়দা হয় না? আপনার প্রেমে পাগল হয়া ইব্রাহিম নিজের কলিজার টুকরা সন্তানরে জবাই দেয়। আমার আল্লাহ এমন সময় ডাক দিয়া বলে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম আমার পাগল আর সন্তানের উপরে ছুরি চালায় না। আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, জান্নাত থেকে দুম্বটা আইনা ইব্রাহিমের সুরের ভিতরে লাগায় দে। সুরের ভিতরে যখন দুম্বটা লাগা যায় সাথে সাথে ছুরিটা আস্তে আস্তে করে ধারাবে ছুরি দিয়ে দুম্বটা জবাই হয়ে যায়। জিবরাইল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
ইব্রাহিম বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এ বাজার বাবা সন্তান দুজন তাকায় দেখে বিশাল একটা দুম্বা আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে পড়েন না আল্লাহু আকবার। কত বড় দুম্বা! কিতাবের মধ্যে আসছে ওই ৮০টা পরিবার ২১ দিন লাগায়া তার গোশতগুলা খাইছে। সুবহানাল্লাহ পড়েন। যে আবেগ, আপনারা যারা কুরবানি করবেন বাজান, এই আবেগ নিয়ে কুরবানি করতে হবে। এটা আমার নাজাতের কারণ, নাজাতের কারণ। আমার তখন দুঃখ লাগে যখন মানুষ কুরবানির পশু গোশত হিসাব করে ক্রয় করে। আলহামদুলিল্লাহ অনেকে আছেন এগুলো হিসাব করেন না, এটা আল্লাহর রাস্তায়। এজন্য বাজান, আল্লাহর জন্য আজকে আমরা কুরবানি করব। সুতরাং আল্লাহর জন্য যেই পশুটা আমরা কুরবানি করব, এটা আমরা মুস্তাহাব যে নিয়ম, সেই নিয়মে আমরা ভঙ্গপট করে উত্তম পন্থায় আমরা এভাবে সকলকে দেওয়ার চেষ্টা করব। আমরা পশুর কয়েকটা জিনিস আমরা এটা ভক্ষণ করতে পারবো না। এই জিনিসটা অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে প্রবাহিত রক্ত, এরপরে আছে পশুর পুরুষাঙ্গ, অন্ডকোষ, স্ত্রী যৌনাঙ্গ, তারপরে আপনার গোরান্থি, দেখবেন ওই যে জেনারেল গ্ল্যান্ড বলে, গরুর বিভিন্ন জায়গায় শক্ত শক্ত হয়ে থাকে এই জিনিসগুলো। এরপরে মূত্রথলি, পিত্তথলি, এই জিনিসগুলো আমরা অবশ্যই, এটা আমাদের জন্য হারাম। তারপরে আসেন গোশত বন্টনের কথা তো বললাম যে 3 ভাগ করার চেষ্টা করব। 1 ভাগ গরিবদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হলো নিজেদের জন্য। আর এই কোরবানির পশুর গোশত, কোরবানি জবাইকৃত গোশত সকলে সবাইকে দিবেন, ধনী গরিব নাই, সবাই সকলের কাছেই দিবেন। এটা উত্তম। এটা আমি তো এটা আপনার অনেক যারা ডায়াবেটিসের জন্য গোশত খেতে পারেন, আলহামদুলিল্লাহ কোরবানির গোশত খাইলে কিচ্ছু হয় না। তো এটা বরকতান, সম্পূর্ণ বরকত। এটার মধ্যে দেখবেন কোরবানির গোশতের মধ্যে আলাদা একটা স্মেল থাকে, এটা আপনি অন্য গোশত যতই ক্রয় করেন পাবেন না। এরপরে আছে সংক্ষিপ্ত কোরবানির পশুর চামড়াটা, এটা বিক্রি করে আমরা গরিবদেরকে দিয়ে দিব।